মহারাজ, এইরকম একটা খুশির দিনেও আপনার মুখে হাসি নেই কেন? আসলে নাতিবাবু তো আর দু একদিন পরেই চলে যাবে, সেই কারণেই মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। তা তো ঠিকই, আমাদের ছেলেটা আসতে পারলো না, যাও বা নাতি এলো, তাও তো এই কটা দিন কি আনন্দেই না কাটলো। আচ্ছা রানী, আমরা যদি আমাদের কাছে আরো কদিন নাতিবাবুকে রেখে দিই তাহলে কেমন হবে? মানে বৌমাকে তো ফিরতেই হবে, বিদেশে আমাদের খোকার কত কাজ বলো তো। আরে বাবা, বৌমা না হয় ফিরে গেল, নাতিবাবু কদিন আমাদের কাছে থেকে গেলে কি এমন হবে? কিন্তু দেখো না বৌমা, আমাদেরও তো একটু ইচ্ছে হয় নাতিপুতিদের নিয়ে খেলবো, আদর করব, দেখো না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে আমার বাবু সোনাকে রাখতে আমার কোনো চিন্তাই নেই। ব্যাস, তাহলে তো মিটেই গেল। মহারাজ, নাতিবাবুকে কদিন এখানেই রেখে দিন, আমরা সবাই আছি, ঠিক কোলে পিঠে করে তাকে সামলে নেব। বাবা বাবা, গোপাল তোমার সব দিকে কান খোলা থাকে তাই না? মহারাজ, আমি হলাম ভাঁড়, তাই মাটির ভাঁড়ের মুখটা যেমন খোলা থাকে তেমন আমার কানটাও সব সময় খোলা থাকে, বুঝলেন? কি ব্যাপার মহারাজ, আপনি এখনো শোননি কেন? শরীর খারাপ করছে নাকি? না রানী, একটা কথা খুব ভাবাচ্ছে বুঝলে। কি কথা মহারাজ? এই যে সেদিন গুরুদেব বললেন না, যখন গভীর বিপদ আসে তখন ঈশ্বর নিজে আসেন বিপদে মোকাবিলা করার জন্য। হ্যাঁ মহারাজ, বললেন তো। আচ্ছা, ঈশ্বর কি বিপদে সত্যিই নিজে আসেন? কিন্তু তিনি নিজে তো বিশাল শক্তিধর, ক্ষমতাবান, তাহলে তিনি নিজে না এসে অন্য কাউকে পরিস্থিতির মোকাবিলা করতে পাঠান না কেন? মহারাজ, ঈশ্বর কখনো কখনো নিজেই হয়তো আসেন, অথবা কখনো কারো দ্বারা বিপদ খণ্ডন করেন। ব্যাপারটা খুবই সহজ মহারাজ। না না, কিন্তু আমার মনে হয়। মহারাজ, আপনার কি মনে হয় আমি জানি না, তবে আমার যা মনে হয় আপনাকে বলেছি। আগামীকাল একবার সভাসদদের প্রশ্নটা করতে হবে, দেখি তারা কি বলে। আগামীকাল সকালে আবার বৌমা ফিরে যাবে। আমি তাহলে আসি, আমার সন্তানকে আপনাদের কাছে কদিনের জন্য রেখে গেলাম, ওকে খুব যত্নে সাবধানে রেখে দেবেন, কেমন? তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের নাতিবাবু একদম দুধে ভাতে থাকবে। কদিন একটু দেশের মাটিটা চিনে নিক, তারপর না হয় আবার বিদেশে পাড়ি দেবে। এই বলো সোনা। বৌমা তো চলে গেল, এইবারে তাহলে আমরাও যাই। আজকেও নিশ্চয়ই বৌমার ফিরে যাওয়া উপলক্ষে রাজসভা বন্ধ থাকবে। ভুলেও এই সব কথা ভেবো না মন্ত্রী, চলো এইবারে সবাই রাজসভায় চলো, তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। সেরেছে, মহারাজ আবার কি প্রশ্ন করবেন ভগবান জানে। সবাই রাজসভায় এসো। আচ্ছা, তোমরা সকলে বলো তো, ঈশ্বর কি সত্যি বিপদ খণ্ডনে এই ধরাধামে অবতীর্ণ হন? আচ্ছা, তাই যদি হয় তাহলে ঈশ্বর নিজে না এসে তার প্রতিনিধি হিসেবে অন্য কাউকে বিপদ খণ্ডন করতে পাঠান না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কেন কেন, ঈশ্বর তো মহাশক্তিধর, উনি চাইলেই যা খুশি তাই করতে পারেন। মহারাজ, আমাদের যেমন ইচ্ছে হলে আমরা খাই দাই ঘুমাই ঘুরে বেড়াই, ঠিক সেই রকম ঈশ্বরেরও ইচ্ছা হয় নিজে নেমে এসে জগতের কল্যাণ করার। না না না, আমি কিন্তু আমার প্রশ্নের যথাযথ উত্তর পেলাম না। এই গোপাল, তুমি কিছু বলো না, একদম মুখে কুরুপ দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, না মহারাজ, মুখে কুলুপ দিয়ে নেই, আসলে খিদেতে পেটে চুঁচো দৌড় দিচ্ছে। বেশি কথা বললে খাটনি হবে, আরো খিদে বাড়বে, তাই চুপ করে আছি আর। ইস, শুধু খাওয়া আর খাওয়া, সব সময় শুধু খাওয়ার চিন্তা। গোপাল, ছি, লজ্জা করে না? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে মনে মনে খাবারের কথা ভাবছো। আসলে মহারাজ, ওই না খেলে যে মাথাটা কাজ করে না, পেটে খিদে মুখে লাজ, এমন করলে তো মগজটাই পুরো ঘেটে ঘ হয়ে যাবে মহারাজ। বেটাকে তাড়িয়ে দিন। যাও যাও গোপাল, আমার রাজসভা থেকে এক্ষুনি বিদে হও দেখি। যাও যাও, তুমি যাও। যার সবসময় শুধু খাওয়ার চিন্তা, এমন পেটুককে সভায় রেখে আমার কোনো কাজ নেই। কিন্তু মহারাজ। চুপ, একদম চুপ। তুমি যাও গোপাল, যাও। যদি কোনোদিনও উত্তর খুঁজে পাও তবেই আবার এই সভায় তোমার মুখ দেখিও। মহারাজ
মহারাজ যে এমন সামান্য কারণে আমায় রাজসভা থেকে বার করে দেবেন ভাবতেও পারিনি। এখন কি যে করি, একে তো মাসের শেষ, সংসারে তুমুল টানাটানি। এক কাজ করি বরং, গিন্নিকে নিয়ে কদিন শ্বশুর বাড়ি চলে যায়, কদিন পায়ের উপরে পা তুলে আরাম করে আয়েশ করে দিন কাটাবো। হ্যাঁ, তাই করি। গিন্নি, ও গিন্নি, বলছি কি, ওই শিগগিরই তল্পি তল্পা গুছিয়ে তোমার বাপের বাড়ি চল, এই কটা দিনের জন্য দুজনে ঘুরে আসি, বুঝলে? কি ব্যাপার তোমার হঠাৎ করে আমার বাপের বাড়ি যাবার হিড়ি কেন? কিছু মতলব আছে নাকি? আমি না তোমার স্বামী, তুমি আমাকে এইভাবে বেমক্কা মতলববাজ বলতে পারলে? হ্যাঁ, কোথায় আমি তোমার কথা ভেবে কথাটা বললাম, আর তুমি কি না আমায় স্বামী না স্বামী কে জানে? এই গত 3 মাস ধরে বাপের বাড়ি যাওয়ার কথা বলছি, তুমি তো তখন কানেই নিচ্ছিলে না, এখন হঠাৎ? আচ্ছা, বুঝেছি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এইবারে তল্পি তল্পা গুছিয়ে চলো, মেলা সময় বয়ে যাচ্ছে। এক্ষুনি যাবে নাকি? সন্ধে হয়ে এলো তো। সন্ধে হয়ে এলো তো কি হয়েছে, চলো, শিগগিরই চলো। ঠিক আছে, আমি প্রস্তুত হচ্ছি, তুমি তাহলে একখানা গরুর গাড়ি ডেকে আনোগে, যাও। আরে মিছি গরুর গাড়ি রাখবো কেন? আরে বাবা, আমরা হেঁটে যাবো, হেঁটে। কি বলছো? এতটা রাস্তা বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাবো? শোনো গিন্নি, ওই বাতের ব্যথায় না হাঁটাটা বেশ ভালো, বুঝলে? চলো, দেখবে কোনো রকম অসুবিধে হবে না। হ্যাঁ, আমি তো আছি নাকি? হ্যাঁ, বাবা, বনটা বেশ ঘন, বলি এই সময়ে এই বনের মধ্যে দিয়ে কেউ হেঁটে যায়? মেলা গজগজ না করে চুপচাপ এসো দেখি। ও মা গো, বাবা গো, কি লাগাটাই না লাগলো গো। আরে, তোমার থেকে আমার বেশি লেগেছে, একখানা ধাক্কা মারলে। কি করবো? গিন্নি আমায় ধাক্কা মেরে ফেললো বটে, কিন্তু আজ আমি মহারাজের প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে গেলাম। বেড়াল ছানাটিকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই কিভাবে বেড়ালটা ওই বাঘা কুকুরটার দিকে তেড়ে গেল। হ্যাঁ, তার মানে বিপদে পড়লে সন্তানকে বাঁচাতে না, আমাকে এক্ষুনি একবার রাজপ্রাসাদে যেতে হবে, রানীমার সঙ্গে কথা বলতে হবে। আরে, ওদিকে কোথায় চললে গো? ওদিকে তো তোমার শ্বশুর বাড়ি নয়। আরে বাবা, আমার নয়, তোমার শ্বশুর বাড়ির দিকেই আবার যাচ্ছি, বুঝলে? মানে আমরা আর যাবো না? না, পরে যাবো, তাড়াতাড়ি এসো দেখিনি। কি রে বাবা, লোকটার মাথাটা কি গেছে নাকি? কখন যে কি করছে নিজেরই ঠিক নেই, যত্তর সব। আরে গোপাল দাদা, তুমি এখন কি ব্যাপার গো? আমি একটু রানীমার সঙ্গে দেখা করতে চাই, খুব দরকার। কিন্তু এখন তো সকলে ঘুমাচ্ছে, তাই আমি তো এখন তোমাকে ঢুকতে দিতে পারবো না। আরে অযথা কথা না বলে পথ ছাড়ো, ভিতরে ঢুকতে দাও। গোপাল দাদা, তুমি এই সময় ওই ঢোকার জন্য অহেতুক জেদ করো না। তাছাড়া আমি যতদূর জানি তোমায় তো মহারাজ তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে আবার বহাল হব, চিন্তা করো না, দয়া করে এখন ঢুকতে দাও। গোপাল দাদা। বেয়াদা। এই কি ব্যাপার? এত হইচই কিসের? কি হয়েছে? রানীমা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বিশেষ দরকার আছে। এসো, ভেতরে এসো। তাহলে মহারাজকে তোমার পরিকল্পনা মতো বাইরে নিয়ে যেতে পারলেই উনি ওনার প্রশ্নের উপযুক্ত জবাব পেয়ে যাবেন, বলছো? সে ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকুন রানীমা। এখন আপনি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী মহারাজকে নৌকা বিহারে যেতে রাজি করান, তারপর কি হয় সেটা আপনি নিজেই সচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। তোমার উপরে আমার অগাধ আস্থা গোপাল। ঠিক আছে, তুমি যেমনটা বললে ঠিক ওইভাবেই আমি নৌকা বিহারের ব্যবস্থা করছি। রানীমা, দেখবেন এই পরিকল্পনাটা যাতে কোনোভাবেই পাঁচকান না হয়, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। নিশ্চিন্তে থাকো গোপাল, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো।